বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে তোমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণগুলো সহজে করতে পারবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব। তো আমার মনে হয় তোমরা এই উৎপাদকের বিশ্লেষণগুলো সলভ করতে পারো, কিন্তু যখন এগুলা এমসিকিউতে আসে তখন তোমাদের হাতে সময় থাকে না। তো এই জন্যে আমি এগুলা কীভাবে ক্যালকুলেটর দিয়ে করতে হয় সেটা নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভাইয়া দেখো, তোমাদের ক্যালকুলেটর দিয়ে উৎপাদকের বিশ্লেষণগুলো করতে হলে তোমাদের ক্যালকুলেটরে কিছু কাজ করতে হবে। তো প্রথমে তোমরা দেখবে যে এই অন বাটনের সাইডে মোড বাটন আছে। এই মোড বাটনে একটা প্রেস করবে, আবার প্রেস করবে, আবার প্রেস করবে, 3বার প্রেস করার পর এই জায়গায় দেখবে একের উপরে লেখা আছে ইকুয়েশান, এই 2-এর উপরে লেখা আছে ম্যাট্রিক্স এবং 3-এর উপরে লেখা আছে ভিসিটি। তো তোমরা এই ইকুয়েশানে যাওয়ার জন্য একে প্রেস করবে। তো আমি একে প্রেস করলাম, একে প্রেস করলাম। তারপরে তোমরা দেখতে পাবে এখানে আননোনস লেখা আছে, আর দেখো সাইডে একটা তীর চিহ্নর মতো দেওয়া আছে। এই তীর চিহ্ন এই জন্য এই সাইডে চাপ দিতে হবে। এই সাইডে চাপ দিলে তোমরা এই জায়গায় ডিগ্রিতে তোমাদের এই ক্যালকুলেটরটি নিয়ে যাবে। তো তারপরে তোমাদের এখানে দেখতে হবে সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে। তো দেখো এই রাশিতে সর্বোচ্চ পাওয়ার আছে 2। তো আমাদের এই জন্য এখানে 2 প্রেস করতে হবে, 2 প্রেস করব। তারপরে এখানে এর মান। তো ভাইয়ারা এখানে এর মান কত, আমরা এই এক্সকে এ ধরবো এবং এই 15xকে বি ধরবো এবং এই 54কে সি ধরবো। তো এখানে এক্স এর সহগটা কত, আমরা কিছু সামনে কিছু নাই, মানে আমরা জানি এখানে এক্স এর সহগ 1 আছে। তো এখানে এ সমান সমান আমরা 1 লিখতে পারি। তো তারপরে দেখো এখানে বি, এক্স এর সহগ কত, এখানে -15। তো আমরা এখানে বি সমান সমান -15 লিখতে পারি। তারপরে এখানে সি এর সহগ কত, 54। তো আমরা এখানে লিখব সি ইজ ইকুয়াল টু 54, বাস। তারপরে তোমাদের এই ক্যালকুলেটারে এই জায়গায় মানগুলো বসাতে হবে। এ এর মান আমরা কত পেয়েছি, 1। তো আমরা 1টা এখানে বসিয়ে দিলাম। তারপরে ইকুয়ালে চাপ দাও। তারপরে বি এর মানটা আমরা কত পারি, -15। তো এখানে -15 প্রেস করো। তারপরে আবার ইকুয়ালে চাপ দাও। এবার সি কত, 54। তো এখানে 54 টাইপ করো, বা এবার ইকুয়ালে চাপ দিলে এখানে x1 এর মান কত আসে, 9। আমরা লিখি এখানে x1 = 9। আবার তুমি প্রেস করো x2 6। তো লিখলাম এখানে x2 = 6। ভাই তোমরা সবাই জানো যে উৎপাদকের বিশ্লেষণগুলো লিখতে হয় এক্স মাইনাস ড্যাশ আকারে। তো আমরা এখানে লিখি x1 এর মান কত, 9, x-9 ব্র্যাকেট। তারপর আবার এখানে কত, x2 এর মান কত, 6। তারপরে x-6। দেখো ভাই কত সহজে আমরা এই উৎপাদকের বিশ্লেষণটি করে ফেললাম। তো আসো আমরা এখন 2 নাম্বারটা একটু চেষ্টা করি। তো 2 নাম্বারে দেখো ওই সেম নিয়মে এখানে এই এক্সকে এ ধরি, এই 12xকে বি ধরি এবং 35কে আমরা সি ধরি। তাহলে এখানে এক্সের সহগ কিছু নেই, মানে 1 আছে। তো লেখো এখানে এ ইজ ইকুয়াল টু 1। তো এই জায়গায় এক্সের সহগ কত, 12। তো লেখো বি ইজ ইকুয়াল টু 12। তো এখানে সি কত, 35। তো লেখো সি ইজ ইকুয়াল টু 35। তারপরে আবার ক্যালকুলেটর তোমাদের আর কিচ্ছু করতে হবে না, বাস এই এসিতে আবার চাপ দিবে, আবার দেখবে যে এখানে এ এর মান চলে আসছে। এ এর মান কত, 1, এই 1 দিয়ে দিবে। তারপর আবার ইকুয়ালে চাপ দিবে, ইকুয়ালে চাপ দিয়ে বি এর মান কত, 12। তারপর আবার ইকুয়ালে চাপ দিবে, এখানে সি এর মান কত, 35, ইকুয়ালে চাপ দিবে, বাস এখানে কত আসছে, x1 এর মান আসছে হলো -5 এবং আবার ইকুয়ালে চাপ দাও, x2 এর মান আসছে হলো -7। তো ভাই আমি তো প্রথমেই বলছি যে এই উৎপাদকের বিশ্লেষণগুলো এক্স মাইনাস ড্যাশ আকারে লেখা লাগে। তাহলে x1 এর মান কত হবে, এই x1 এর মান হবে হলো এক্স মাইনাস এই ড্যাশের জায়গায় -5। তো -5 বসিয়ে দাও। -5 বসানোর পর এখানে এক্স ইকুয়াল টু মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়। তো x+5, এই x+5টা আসে এখানে লিখে দাও, x+5। তারপরে আবার করো, এটা আবার করো, এক্স মাইনাস আবার কত বের হলো, এটা
-7 বের হলো। তো এখানে -7টি একটু লিখে দাও। তারপরে আবার ইকুয়াল দাও, দিয়ে এক্স ইকুয়াল টু মাইনাসে মাইনাসে কত হয়, +7। এই তো হয়ে গেল x+7 এবং x+5। তো দেখছো ভাই, ক্যালকুলেটরের সাহায্যে কত সহজে আমরা এই উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারি। তো ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।